কক্সবাজার সদর হাসপাতালে চরম অব্যবস্থাপনার কারণে প্রায়ই অচল হয়ে পড়েছে চিকিৎসা সেবা। বন্ধ রয়েছে আইসিইউ সহ নানা জরুরি সেবা। ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগী ও স্বজনরা। এ বিষয়ে আরো জানাতে আমার সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর, কি আসলে বলছেন রোগী ও স্বজনরা? দুর্ভোগ লাঘবে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা, সেই চিত্র যদি তুলে ধরতেন। যেমনটি জানাচ্ছিলেন, আজকে 5 দিন ধরে কক্সবাজারের সিসিও সেবা সহ অচল অবস্থায় এই কক্সবাজার সদর হাসপাতাল। এটি কক্সবাজার জেলার একমাত্র সদর হাসপাতাল যেখানে সাধারণ 25 লক্ষ মানুষের সাথে 12 লক্ষ রোহিঙ্গা যুক্ত হয়ে এই সেবাটি গ্রহণ করে। কক্সবাজারের প্রায় এই সেবাটি চালু হয়েছিল 2019 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য এবং জেন্ডার অর্থায়নে চালু হয়েছিল এবং এটার 199 জন কর্মচারী এতে সংযুক্ত ছিল। এই সেবাটি 2024 সালে জুন মাসে বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে এটি আবার সরকারি এবং গণমাধ্যম কর্মীদের বিভিন্ন আন্দোলনের ফলে এটি 3 মাসের জন্য বর্ধিত করে সরকারিভাবে। কিন্তু গত বৃহস্পতিবার থেকে এই সেবাটি বন্ধ রয়েছে বলে সেগা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। যে বিষয়টি স্থানীয় এবং তত্ত্বাবধায়ক আমাদেরকে জানিয়েছেন, বিনা বেতনে প্রায় 130 জন কর্মচারী এবং 30 জন ডাক্তার 9 মাস ধরে তারা পারিশ্রমিক দিয়ে সেবাটি চালু রেখেছিল। কিন্তু সরকারের বিভিন্ন অজুহাতে এই সেবাটি চালু না হওয়ার কারণে এই সেবাটি তারা আর দিতে না পারার পরে গত বৃহস্পতিবার সেবাটি বন্ধ হয়ে যায়। এবং যেটা আজকে তত্ত্বাবধায়ক আমাদেরকে জানিয়েছেন, সরকারের এবং গণমাধ্যমের বিভিন্ন লেখালেখির পরে আজকে 2 জন ডাক্তার দিয়ে কোনো রকমে সেবাটি চালু করেছে এবং 2 জন বিনা বেতনে এবং 2 জন সরকার অর্থায়নে। যদিও জেলাবাসী এবং রোগী সেবা প্রার্থীরা যেটা জানিয়েছেন, এইটি দ্রুত চালু করা দরকার এবং বেসরকারি হাসপাতালে যেটি ব্যয়বহুল সেটা এখানে স্বল্প মূল্যে পাওয়া যায় বলে স্বাস্থ্যসেবা যারা আছে তারা জানিয়েছে। কিন্তু বাস্তবতা হলো সরকারের এই কক্সবাজারের মতো একটি পর্যটন শহরের স্বাস্থ্যসেবার এই যে মানোন্নয়ন এবং এই যে অবস্থা, এটার জন্য স্থানীয়দের মধ্যে নানা ধরনের অভিযোগ রয়েছে এবং তারা আগামীকাল সকাল 10টায় একটি মানববন্ধন সহ নানা কর্মসূচি দিচ্ছে, যার ফলশ্রুতিতে সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রতি স্থানীয় জনগণের এবং কক্সবাজার জেলাবাসীর একটি দাবি, যেটা হলো যে কক্সবাজার সদর হাসপাতাল যেন পরিপূর্ণরূপে যেন খুঁড়িয়ে কোনো অর্থায়নে বন্ধ না হয়, এই দাবিটি তারা জোরালোভাবে আমাদেরকে জানিয়েছে। সর্বশেষ যে বিষয়টি সেটা হলো যে কক্সবাজারের প্রতিদিন 8 থেকে 900 এখানে সেবা প্রার্থীরা আসে, কিন্তু তাদের জন্য মাত্র 2 জন ডাক্তার রয়েছে যাদেরকে 500 থেকে 600 লোককে চিকিৎসা দিতে হয় এবং আউটডোরে 1000 লোক রয়েছে, তাদেরও কর্মচারী সংকট রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই অনতিবিলম্বে স্থানীয় রোগী এবং জনসাধারণের যে দাবি সেটা হলো যেন কক্সবাজার সদর হাসপাতাল কোনো কারণে কোনো অজুহাতে যেটি বন্ধ হচ্ছে তারা খতিয়ে দেখা এবং যে বিভিন্ন অনিয়ম এবং বিভিন্ন যে সেবা প্রার্থীরা যে বঞ্চিত হচ্ছে সেটার জন্য অনতিবিলম্বে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় জনগণ এবং রোগীরা দাবি জানিয়েছে। এটা ছিল আমার কাছে সর্বশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আব্দুর রহমান।